হ্যালো বন্ধুগণ, আমাকে তো তোমরা সবাই চেনো। আমার নাম অ্যালেক্স। এটা হলো কি আমার নিউটার করার আগের দিন রাতের ভিডিও, ঠিক আছে? মানে বুঝতে পেরেছো, মানে যেদিন আমার সর্বনাশ হবে তার আগের দিন রাতে মাম্মা আমাকে নিয়ে এরকম রং ঢং করে ভিডিও করছে। যাই হোক, কি আর বলবো। তো পরের দিন সকালবেলা আমাকে নিয়ে রেডি ফেডি হয়ে চলে গেছে ডক্টর স্পিড কেয়ারে, আমাদের সবার প্রিয় আশিক মামুর কাছে। পরে আশিক মামু আমাকে একদম মানে সেন্সলেস হওয়ার মতো ইনজেকশন পুশ করে অপারেশন শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। মাঝখানে আমার মামু একটা ভিডিও ক্লিপ নিল। আচ্ছা, বুঝছে, মনে হচ্ছে আমি বোধহয় কোনো একটা মানে আজব গ্রহের প্রাণী যে আমাকে নিয়ে সবাই চাপা শুরু করে দিয়েছে। তারপর অপারেশন শেষ করলো আমার মতের অমতে। তারপরে এরকম ভাবে দেখো আমি একদম মরা, আমি মরেই গেছি বন্ধুগণ। কিন্তু মামা আমার কষ্ট বুঝলো না। তারপরে এই যে বাসে নিয়ে এসেছে, দেখো তবুও আমি মরা। আমার গলার মধ্যে একটা সুন্দর বেল্ট ফেলতে লাগিয়ে নিয়েছিল। মামা আবার লেজেও একটা কি দিয়ে একটা পেঁচিয়ে দিয়েছিল, যেন আমার অপারেশনের জায়গায় কোনোভাবে কোনো ব্যথা না পাই। এখন আমার গুড্ডু ভাই ছিল দেখতে। গুড্ডু ভাই তো আমাকে বারবার বলেছিল, মাম্মা নানিকে একেবারে বিশ্বাস করবি না। মাম্মা নানি আমার সাথে এমন করেছে, তোর সাথেও কোনদিন এমন করবে। সাজিয়ে গুছিয়ে বললো চল পার্কে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, বলে আমার সাথে এগুলো বলে দিল। বলো বন্ধুগণ, আমি এখনো মাথা তুলে দাঁড়াতে পারছিলাম না। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যাচ্ছে আমি একটু একটু মাথা নাড়াচ্ছি। আমার এমন মাথাটা গরম হচ্ছে। মাম্মা আবার এখানে ভিডিও নিয়ে চলে এসেছে। সবসময় মহিলাটার হাতে ফোনটা অন হয়ে থাকবে। আমার কোনো একটা আকাম হলে, গুড্ডু ভাইয়ের কোনো একটা আকাম হলে ফোনটা সবসময় অন করে রাখবি, যেন সে এগুলাই কিছুই জানে না। দেখো, তার মধ্যে মাথায় আবার কি একটা মাইক পরিয়ে দিয়েছে। ছাতার মাথায় এত ওজন, আমি নড়তেও পারছিলাম না। কি যে একটা ঝামেলা, কি যে একটা জ্বালাতন। দেখো কিরকম হেলে দুলে পড়ে যাচ্ছিলাম। দেখতে থাকো, পড়েই গেছি আমি শেষ পর্যন্ত। দেখলে তো একটু হলে আমি নিচে পড়ে যাচ্ছিলাম। বলো, এই যে রাতের বেলা ঘুমোচ্ছি, এটার আবার ভিডিও করে ছেড়েছে। মানে বলো কি একটা জ্বালাতন। তারপরের দিন আবার ড্রেসিং করতে নিয়ে গেছে, এরকম ভাবে প্রায় 3-4 দিন আমাকে নিয়ে গেছে ড্রেসিং করতে। তো ড্রেসিং করতে গেছে, যাওয়ার পরে দিয়ে মনে করো যে মামু আমাকে আবার প্রতিদিন একটা করে ইনজেকশন দিয়েছে। এই যে দেখো আরেকটা ক্যাট, আশিক মামু এখানে থাকে। গিয়ে দেখে একটা রাগী ক্যাট মামু এখানে এসেছে ট্রিটমেন্টের জন্য। তো সে চলে যাওয়ার পর আমাকে রেগুলার এরকম ভাবে অ্যান্টিবায়োটিক ইনজেকশন পুশ করেছে মামু। মামুর মনে দয়া মায়া নেই, আর আমার তো নেই, সেটা আর বলতে হয়। এই যে তারপরে আস্তে আস্তে আমার সেলাই কাটার দিন চলে এলো। তারপর সেলাই কাটতে চলে গেলাম। সেলাই টালাই কেটে একদম চঞ্চনা ঝনঝনা হয়ে আমি তো আবার আমার নিজস্ব জীবনে ব্যাক করেছি। মামু আবার ওখান থেকে ভিডিও করছে মামুর অ্যাসিস্ট্যান্টকে দিয়ে। মানে কি একটা বলবো, আমি কিছু বলার নেই। ছোট বাচ্চা স্বপ্ন বুঝে সহ্য করে নিচ্ছে আর কি। আচ্ছা বন্ধুগণ, তোমরাই বলো, আমার সাথে কি মাম্মা এই কাজটা ঠিক করেছে? আমি তো একটা ছোট মতো একটা বিড়াল ছিলাম, এই কাজটা কি করা ঠিক হয়েছে? জানি তোমরাও বলবে ঠিক হয়নি। যাই হোক, পরে এই দেখো এই ক্যাটটা আবার তার বাচ্চাকে নিয়ে শুয়েছিল। বাচ্চাটাকে সে মিল্ক ফিডিং করাচ্ছিল। তারপরে আমরা বাসায় চলে আসছি। দেখো আমাকে নিয়ে সুন্দর মতো রিক্সায় পুষিয়ে পুষিয়ে বাসায় চলে এসেছে। বাসায় চলে এসে আবার আমাকে স্পাউস টিপে দিয়েছে। এভাবে করে আমার নিউটা জার্নিটা শেষ হয়ে গেছে। মাম্মা এমনি তো আমার অনেক টেক কেয়ার করেছে, মাম্মা আমাকে অনেক ভালোবাসে আমি জানি। কিন্তু না, নিউটার করাটা একদম ঠিক হয়নি মাম্মা, না কখনোই ঠিক হয়নি। বাই।